জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের পাঠানচক গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে ব্রিজের পাশের জমির মালিক দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ব্রিজের পাশের জমির মালিকের অভিযোগ, একটি কুচক্রী মহল আমার ক্ষতি সাধনের লক্ষ্যে নির্ধারিত স্থানে ব্রিজ না বসিয়ে আমার জায়গার মধ্যে বসানোর অপচেষ্টা চালাচ্ছে। সবাই খুশি, আমাদের এলাকায় এই ব্রিজের কাজ আসছে, কাজ শুরু হয়েছে। ব্যাপার হয়েছে আমাদের বাড়িতে লোকজন নাই বললেই চলে, খুব কম লোক বাড়িতে থাকে। সেই সুবাদে কিছু অসাধু ব্যক্তিবর্গ নিজস্ব স্বার্থ হাসিলের জন্য এই ব্রিজটা খালের যে ম্যাপ থেকে সরিয়ে আমার বাড়ির দিকে কিছু অংশ ভিতরে ঢুকে ফেলছে। তো আমি বাইরে থেকে খবর পেয়ে আমি হাসান ভাইকে বলছিলাম যে ভাই একটু পিআইয়ের সাথে কথা বলে দেখবেন যে আমার এই যে ব্রিজটা হয়েছে সেটা কি ম্যাপ অনুযায়ী ব্রিজটা বসছে নাকি আমাদের দিকে আমি শুনতেছি কিছু অংশ ঢুকে গেছে যেটার জন্য আমার বাড়ি ক্ষতিগ্রস্ত হবে। এটা নিয়ে বিরোধ দেখা দিলে 2 দিন কাজ বন্ধ থাকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান ও শিক্ষা কর্মকর্তা এমদাদুল হককে নিয়ে সরজমিন পরিদর্শন করেন। জানা যায়, নির্মাণাধীন ব্রিজের পাশের জমির মালিকের জমির কিছু অংশ ওই ব্রিজের নিচে পড়ে যায়। পরে তার পক্ষ থেকে আপত্তি উঠে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার প্রজেক্ট অফিসারকে নিয়ে সমাধান করে দেন। পরে বিষয়টি নিয়ে জমির মালিক পক্ষের প্রতিনিধি সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা তানভীর আহমেদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদকে অবগত করেন। তিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবগত করলে তার পরামর্শে 2 দিন কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ঠিকাদার ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার বিএনপি নেতা সাব্বির আহমদ জানান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ আমার নির্মাণ শ্রমিকদের বাধা দেওয়ার কারণে 2 দিন কাজ বন্ধ রাখি। আমার মিস্ত্রিদেরকে কাজ না করার হুমকি দেন এবং তিনি চাঁদা দাবি করেন। এর প্রেক্ষিতে আমার এই কাজটি 2 দিন বন্ধ ছিল। পরে এলাকাবাসীর অনুরোধে আবারও কাজ শুরু করি। এ প্রসঙ্গে পাঠানচক গ্রামের বাসিন্দা মুসলিউদ্দিন খান বলেন, আমরা যে শুনছেন যে সাদাবাজির কোনো কথা না, সাদাবাজি আর কোনো কথা না, যার সাদাবাজির যে মামলাটা বা কথাটা হয়েছে তার নাম হাসান। এটা বিশ্বাস করার কথাও না, বিশ্বাসও করতো না। এবং ওরা ঠিক স্যার আজকে এখানে আইসেন, তাই না এখানে সঠিক কোনো প্রমাণ হয়েছেন না। আর যে ঠিকাদার তার নাম সাব্বির, তাই যে কথাটা করছেন যাই না, তার মন মাসটা খুবই খারাপ। হয়তো আমার গ্রামে একটা দ্রব্য বা জ্ঞান লাগাইবার লাগি তাই নিয়ে এই কাজটা করছেন। আমি টানটে অনুরোধ করবো টান করাটা ফিরে উদ্যোগ হয়ে নৌকা আমার গ্রামে কোনো সাদাবাজ নাই এবং হাসান ভাই না কোনো সাদাবাজের কোনো জায়গা না, সাদাবাজের কোনো নাই। জকিগঞ্জ সদর ইউপির সাবেক সদস্য আজিজুর রহমান কালন ও সুলতানপুর ইউপি সদস্য শামীম আহমদ খান জানান, ব্রিজের পাশের জমি সংক্রান্ত বিরোধের জেরে মীমাংসার জন্য পিআইওর পরামর্শে 2 দিন কাজ বন্ধ ছিল। চাঁদাবাজির অভিযোগ মিথ্যা। যার সম্পর্কে অভিযোগ তোলা হয়েছে তিনি একজন সম্মানী মানুষ। আমরা এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানাই। শুরু হওয়ার সময় যারা এই রাস্তার জায়গা দিয়েছে, যারা 2 সাইড এখনো রাস্তার 2 সাইড যাদের জায়গা, উনারা বাড়িতে থাকেন না। বাড়িতে না থাকার সুবাদে উনারা হাসান ভাইকে পাঠিয়েছেন যে আপনারা যান, আপনি একটু তা যান, আমরা তো বাড়িতে থাকি না, গিয়া দেখেন যে আমাদের জায়গাগুলো আমাদের বাড়ি মুখা খাটিয়া ব্রিজটা বয়ে দিছে। এরপর হাসান ভাই ওখানে আসছেন, আইয়া কইছেন যে তুই না এলাকাতে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, আপনারা 2-1 দিন কাজটা বন্ধ রাখেন। পিআইও স্যারে কইছেন আমি ডাকাত, আমি আইয়া এটা সমাধান করে দিমু, মেস্টরিদারে 2 দিন কাম বন্ধ থাকতো। এই কথার আলোকে হাসান ভাইয়ে কইছেন যেহেতু অফিসারে কইদ্রা 2-1 দিন বাদে আইবা আর আপনারা 2 দিন কাম বন্ধ রাখো, এলাকার মানুষের লইয়া বইয়া এটা সমাধান করিয়া এর বাদে কাম করবা। ওটা কইয়া গেছেন কি হাসান ভাই। যাবার পরে আমরা কালকে দেখতে পাইলাম বিভিন্ন চ্যানেল থাকি, আইডি থাকি যে হাসান ভাই আসলে সাদা দাবি করছেন। হাসান ভাই তো সাদা দাবি বা অতীতে উনার কোনো রেকর্ড নাই যে সাদাবাদী করছেন, বা উনার তো ব্যবসা বাণিজ্য আছে, 1.5-2 লাখ টাকা উনি মাসে ইনকাম করতে পারেন। এই ইউনিয়নের উনি 2 বার চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলেন, একজন সম্মানী মানুষ। উনি আসতে পারেন, দেখা করতে পারেন, দেখভাল কোনো উন্নয়ন কাজে আসতে পারেন, দেখতে পারেন। কোনো ঝামেলা সৃষ্টি হইলে উনি সাল্লিশি করেন। এই আলোকে উনি এখানে আসছেন। আমার তাম্বিল নামে একটা ভাই নিষেধ করেছে হাসান, আমি জানি না হাসান ভাই যে সাদা চাইছে, উনি সাদার নামে
আমি এলাকার ষড়যন্ত্র হিসাবে না, এলাকার সব মানুষ, আমার ঐতিহ্য একটা গাঁও, সেই গাঁওরে বলা হয়েছে কেউ চাঁদাবাজি কয়, এটা মিথ্যা। আপনাকেও আমি বলে এই যে সাদা যেটা দাবি এটা সম্পূর্ণ বুয়া। এটা হাসান ভাইয়ে দুদিন সাদা অরিজিনাল দাবি করিয়া থাকুন, তে সেওর কাছে ডকুমেন্ট থাকে, তে ডকুমেন্ট দেব হাসান ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিব হইব। আর দুদিন হাসান ভাইয়ের বিরুদ্ধে সাদা দাবি না করিয়া হয়, তে হইলে উনার বিরুদ্ধে কেন অপপ্রচার করা হইল, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ বলেন, ছাত্রদল নেতা তানবীর আহমদের জমির উপর দিয়ে ব্রিজ নির্মাণের অভিযোগ শুনে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে ফোনে কথা বলি। তিনি ঢাকা অবস্থান করার কারণে আমাকে জানান জকিগঞ্জ এসে বিষয়টি নিয়ে বসবেন। তার নির্দেশে কাজ বন্ধ ছিল। ঠিকাদার সাব্বির আহমদ হিংসার বশবর্তী হয়ে অনলাইনে আমার নামে মিথ্যা অভিযোগ করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাই। কলেজ ছাত্রদলের আহ্বায়কে সকালে যখন আমাকে অবগত করেন এই বিষয়টা, যে আমি এই সরজমিনটা দেখিয়া যদি নিরপেক্ষ দৃষ্টিতে কাজ হয় বা ব্রিজটা স্থাপন করা হয় তাহলে ঠিক আছে, এটা ওই জায়গাতে হইত। আর যদি দেখেন বা এখানে আমাদের কোনো ক্ষতি সাধিত হইব বা এমন কিছু হইব, তাহলে এই বিষয়টা আপনার হস্তক্ষেপ খাও না। আমার বাড়ির পাশে আমার 1 নম্বর ব্লকে, আমার 1 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে সুলতানপুর ইউনিয়নের। আমি এখানে গেছি, আমি যাওয়ার পরে দেখছি হ্যাঁ ব্রিজটা ঠিক প্রপারলি বসানো হয়নি, সরকারি যে জায়গা বা সরকারি যে ম্যাপ মতো বসানো হয়েছে না। ইঞ্জিনিয়ারের বক্তব্য হইল যে তাদের যে অফিসার এটা বসাইছেন উনি এখানে নাই, উনি প্রজেক্ট অফিসার পিআইও যিনি, উনি ঢাকাতে আসছিলেন, তো তারা এটার কোনো জবাব দিতে পারেন না ওনার সাথে না আলাপ করিয়া। তখন আমি পিআইও সাহেবের সাথে এই বিষয়টা শেয়ার করি। পিআইও সাহেব আমারে কইছেন যে 2 থেকে 3 দিন সময় লাগবে ঢাকার। তাই আসার পরে দুই পক্ষরে নিয়ে বইয়া ঠিকাদার হইয়া যেভাবে ক্ষতি হয় না ওভাবে কাজটা করে দিবা। তো আমি শেষ হয়ে গেছি। পরবর্তীতে ঠিকাদারটা বললাম যে এখন কাজ কি তা করতে হইব, কাজ আপাতত বন্ধ থাকো, কাজ এখন বন্ধ থাকো, তার পরবর্তীতে আমি আসলে এটা ডিসিশন হইব। তো আমি গেছি গিয়ে, আমি তো আর এই বিষয়ে আর কোনো খোঁজ খবর জানি না। 3 দিন হইতে তো লেট আছে, 3 দিনের নাম হইল গিয়ে গত কালকের কথা। দেখি এর আগের দিন ঠিকাদারে যিনি ঠিকাদার, আমি এর আগে কিন্তু ঠিকাদার কেউ জানতাম না, তার নামও জানতাম না, কোন প্রতিষ্ঠানে এই কাজটা পাইছে এটাও জানি না। ইঞ্জিনিয়ারের সাথে আমার কথা হয়েছে। যখন ঠিকাদার আমি শুনতে পারলাম যে সাব্বির করে আমরা এক ছোট ভাই, তার বাড়ি খালিগঞ্জে, এইখানে একজন অনলাইন সংবাদকর্মী নিয়ে এই জায়গাটাতে গিয়ে অনেক ধরনের নিউজ এইসব করছে। আসলে এগুলা বলা যাইতে পারে যে এটা বেকারগ্রস্ত মানুষের যে আচরণ এই পর্যায়ে গিয়া পড়ে। আমি এ ধরনের এত খান্ড জ্ঞানহীন মানুষের সম্পর্কে কোনো মন্তব্য করতেও রাজি নাই। আর ইতিমধ্যে এই বিষয় লইয়া যে বা যারাও নানান ধরনের বিভ্রান্ত ছড়াইছে, আসলে এটার লাগে আমি জকিগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করিয়া এবং নিন্দা জানাইলাম। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম বলেন, পাঠানচকে একটি কালভার্টের কাজ হচ্ছে। এটা আমি ইতোপূর্বেও কাজ শুরু হওয়ার আগেও আমি সাইট ভিজিট করে গিয়েছি এবং কাজ শুরু হওয়ার পরেও আমি আরেকবার এসে দেখে গিয়েছি যে কাজের মান বা কিভাবে কাজ হচ্ছে এটা দেখে গিয়েছি। আমাদের পিআইও সাহেব সহ আমরা দেখে গিয়েছি। তো তখন পর্যন্ত এবং গতকালের আগ পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি। আমার কাছে কোনো লিখিত অভিযোগ বা সরাসরি আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি কাজের মানের বিষয়ে বা এইখানে কাজের চাঁদাবাজির বিষয়ে। এই ধরনের কোনো লিখিত অভিযোগ বা আমার কাছে সরাসরি কেউ কোনো অভিযোগ করেনি। কিন্তু গণমাধ্যমে একটা নিউজ আমরা দেখেছি যে সবাই যেটা আপনার যে নিউজটার কথা আপনারা বললেন, এটা আমিও দেখেছি এবং আমাদের পিআইও সাহেব আমার সাথে শেয়ার করেছেন বিষয়টা। এই ঘটনার প্রেক্ষিতে আজকে আবার আমরা সবাই সহ এই ঘটনাস্থলটা পরিদর্শন করি এবং এখানেও এসেও যেরকম শুনলাম যে গ্রামবাসীর কাছে তাদের কারোরই অভিযোগ নেই যে চাঁদাবাজি করা হয়েছে বা এখানে চাঁদা চাওয়া হয়েছে, এরকম কোনো অভিযোগ গ্রামবাসীর নেই। আর আমার কাছে তো কেউ আসেননি অভিযোগ নিয়ে। তো আমার তবে এলাকাবাসীর এই ব্রিজের যে জায়গাটা, ব্রিজের যে প্লেসমেন্টটা, এটা নিয়ে 2-1জনের একটু অভিযোগ আছে, যেটা আমরা সবাই এর আগেও একটা পক্ষের সাথে 2 পক্ষের সাথে বসে একটা সমাধানের মাধ্যমেই কাজটা শুরু করা হয়েছিল। কিন্তু কাজের মাঝপথে এসে তারা আবারও আরেকটা অভিযোগ করেছে। সেই বিষয়গুলো আমরা যথাযথভাবে সমাধান করব।